সালামু আলাইকুম। কেমন আছেন? আশা করতেছি প্রত্যেকে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে কিভাবে ট্রেড করবেন। তো অনেকেই আছেন যে অনলাইনে নতুন, ট্রেড কিভাবে করতে হয় বুঝেন না। তো যারা নতুন তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, এবং কি যারা এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলে জয়েন হননি, অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন হয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটা চালিয়ে রাখবেন, যাতে আমরা আপডেট দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আর বেশি দেরি না করে এখনই মূল টপিকে চলে যাচ্ছি। তো কিভাবে আপনারা ট্রেড করবেন, তো সেই প্রসঙ্গে চলে যাচ্ছি। আপনারা যদি এই যে এখানে মাঝখানে যে ট্রেড বাটনটা আছে, এই বাটনে যখন আপনারা ট্যাপ করবেন, ট্যাপ করার পর আপনাদেরকে এখানে একটা এরকম অপশনে নিয়ে আসবে। তো এরকম অপশনে নিয়ে আসলে আপনারা যদি বাই করতে চান, যদি বাই করতে চান তাহলে এখানে অবশ্যই আপনারা যে কোন কয়েনটা বাই করবেন এই কয়েনটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আর যদি সেল করতে চান আপনারা কোন কয়েনটা সেল করবেন, অবশ্যই এখানে সেল বাটনে টিপ করতে হবে। তো যখন সেল বাটনে ট্যাপ করবেন, ট্যাপ করার পর আপনার এখানে কিন্তু যখন আপনার এই স্পটে, এখানে কিন্তু স্পট লেখা আছে, স্পটে যখন আপনার ব্যালেন্সটা থাকবে তখন আপনি সেল বাটনে ট্যাপ করলে আপনি এখানে আপনার এই যে উপরে কিন্তু আপনার যে কয়েনটা, ওই কয়েনটা কিন্তু শো করবে। হ্যাঁ, তো শো করার পর আপনি যদি সবগুলো সেল করে দিতে চান তাহলে এই যে যে দাগটা দেখতেছেন, করপ করপ লম্বা দাগটা, এই অ্যামাউন্টের নিচে, হ্যাঁ, এই দাগটা আপনারা এভাবে ফুল টেনে 100% করে দিবেন। 100% করে দেওয়ার পরে এখানে কিন্তু আবার আরেকটা অপশান আছে, সেটা যে হচ্ছে এখানে লিমিট আছে, আবার মার্কেট আছে, ঠিক আছে? হ্যাঁ, তো আপনারা যদি লিমিটে সেল করতে চান তাহলে লিমিটে রাখবেন, আর যদি মার্কেটে সেল করতে চান তাহলে অবশ্যই মার্কেটে রাখবেন। তো আশা করি যে এই লিমিটে সেল করলে সবচেয়ে ভালো, কারণ আমি সবসময় লিমিটেই সেল করে থাকি। তো আমার এখানে কিন্তু লিমিট সিলেক্ট করা, তো আমি এখানে লিমিটটা সিলেক্ট করে রাখলাম, এবং কি এখানে আমি দাগটা পুরো 100% করে দিলাম। করে দেওয়ার পরে এখন কিন্তু দেখতেছেন বর্তমানে মনে করেন আমি টন কয়েনটা সেল করব। হ্যাঁ, আমার কাছে কিছু পরিমাণ মনে করেন যে টন আছে। তো এখন বর্তমানে টনের দাম কিন্তু আপনারা $5.33 দেখতে আছেন। হ্যাঁ, তো যখন আমি 100% করে দিলাম, হ্যাঁ, তখন এখানে সেল অপশানের যে নিচে যে সেল অপশান লেখা আছে সেল টন, আমি সিম্পলি এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরেই কিন্তু আমার এখানে কি অর্ডারটা সাকসেস হয়ে গেল, এবং কি এটা সেল হয়ে গেল। হ্যাঁ, তো এবার একই প্রসঙ্গে আপনারা যেভাবে সেল করবেন সেভাবে কিন্তু বাইও করতে পারবেন। তো বাই সেল তো আশা করি মোটামুটি একটু ধারণা নিতে পারছেন। তবে সর্বপ্রথম আপনারা দেখতে হবে যে আপনারা যখন স্পোর্টে যাবেন, ট্রেডিং করতে যাবেন, তখন আপনারা সর্বপ্রথম চেক দিতে হবে, যে ওয়ালেটে আপনারা চেক দিবেন। চেক দেওয়ার পরে আপনারা দেখবেন যে আপনাদের যে মূল ব্যালেন্সটা রয়েছে, এই ব্যালেন্সটা আপনাদের কোথায় রয়েছে, কি স্পোর্টে রয়েছে নাকি ফাউন্ডে রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে ফাউন্ডে কোনো ব্যালেন্স নেই, ঠিক আছে? হ্যাঁ, স্পোর্টেও কিন্তু কোনো ব্যালেন্স নেই, কিন্তু ওভারে যখন যাই তখন কিন্তু এখানে আমার ব্যালেন্স শো করতেছে। হ্যাঁ, তো আসলে এটা আমার আরেকটা অ্যাকাউন্ট, ঠিক আছে? আমি ওই অ্যাকাউন্টটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনার যদি এই ফাউন্ডে যদি আপনার যদি থাকে ব্যালেন্স, তাহলে আপনি এখান থেকে এই যে দেখেন ট্রান্সফার, এই যে ট্রান্সফার, এখানে ট্রান্সফার করে আপনি এই যে দেখেন উপরে ফাউন্ড লেখা আছে, নিচে স্পট লেখা আছে। হ্যাঁ, আপনি এখানে ম্যাক্স দিবেন, ম্যাক্স দিয়ে আপনি সিম্পলি এভাবে ট্রান্সফার করে দিবেন। ট্রান্সফার দেখছেন আমার এটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে, ট্রান্সফার ইজ সাকসেসফুল। তো যখন আমার এটা ট্রান্সফার হয়ে গেছে তখন আমি সোজা চলে যাব স্পটে। স্পটে আসার পরে আমি এখানে দেখতে পারবো, এই যে দেখেন আমার এখানে ব্যালেন্সটা শো করতেছে, ঠিক আছে? হ্যাঁ, এই যে আমার এখানে কিন্তু 0.2 পয়েন্ট একটা কয়েন আছে। হ্যাঁ, হ্যাঁ, এই কয়েনটা আছে, এটা আমি এখান থেকে যখন আবার ট্রেডিংয়ে চলে যাওয়ার পরে এখান থেকে আমি সম্পূর্ণভাবে এটা সেল করে দিতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, তো আবার যখন আপনারা কয়েনটা সেল করে দিবেন তখন আপনাদের ব্যালেন্সটা কিন্তু স্পটেই থেকে যাবে, ঠিক আছে? এটা কিন্তু ফাউন্ডে থাকবে না। তো ফাউন্ডে নিতে হলে কি করতে হবে, আপনাকে আবারও যে স্পট আছে স্পট থেকে আপনারা আবারও এখান থেকে ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার করে আপনারা সিম্পলি ব্যালেন্সটা ফাউন্ডে নিয়ে আসবেন, ঠিক আছে? হ্যাঁ, এই যে আমার ব্যালেন্সটা ফাউন্ডে চলে আসছে, এই যে দেখেন ফাউন্ডে আমার ব্যালেন্সটা। তো এবার আসেন কিভাবে আপনারা
এই আপনাদের টাকাটা ডলারটা সেল করবেন, সেল করে এটাকে বিকাশ পর্যন্ত আপনারা পকেটে আনবেন। তো এখান থেকে সর্বপ্রথম আপনাদেরকে চলে যেতে হবে হোম পেজে। হোম পেজে যাওয়ার পরে আপনারা ওই যে দেখেন উপরে সার্চ কর্নারে যে একটা অপশান আছে, এখানে বাইন্যান্সের একটা লোগো দেখা যাচ্ছে উপরে। এই বাইন্যান্সের লোগোতে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে আসছে, ঠিক আছে? হ্যাঁ, তো অনেকগুলো অপশান চলে আসছে। তো এখান থেকে আপনারা সিম্পলি যে পিটুপি আছে, এই পিটুপির উপরে ক্লিক করবেন। পিডিপির উপরে ক্লিক করার পরে এখানে আপনারা দেখেন যে এই উপরে আমার এখানে বিডিটি লেখা আছে। এই বিডিটিটা আপনারা সর্বপ্রথম সিলেক্ট করবেন। যেহেতু আপনারা বাংলা টাকা নেবেন তাহলে অবশ্যই আপনারা বিডিটি সিলেক্ট করবেন, স্বাভাবিক। হ্যাঁ, তো আমি এখানে বিডিটিটা সিলেক্ট করা আছে। সিলেক্ট করার পরে এখন আপনি কী করবেন, সেল করবেন। হ্যাঁ, সেল করার পরে এই যে দেখেন এখানে কিন্তু সেল অপশান আছে। এই সেল বাটনে যখন ট্যাপ করবেন, ট্যাপ করার পরে এখানে কিন্তু অনেক বায়ার বসে রয়েছে, হ্যাঁ, আপনার থেকে ডলার কেনার জন্য। তো যেহেতু অনেক বায়ার আছে, তো আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে আপনারা সেল করবেন। তো সেল করার আগে আপনাদের যদি পেমেন্ট মেথড অ্যাড করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা পেমেন্ট মেথড অ্যাড করে নেবেন। যদি পেমেন্ট মেথড অ্যাড না করেন তাহলে আপনারা কিন্তু ডলার সেল করতে পারবেন না। তো পেমেন্ট মেথড অ্যাড করতে হলে এখানে লেখা আছে যে ইউএসডিটি অ্যামাউন্ট পেমেন্ট মেথড। হ্যাঁ, তো আমি এই পেমেন্ট মেথডের টিপ দিয়ে আমি বিকাশটা সিলেক্ট করে নিলাম। বিকাশটা সিলেক্ট করে নিয়ে এই যে এখানে কনফার্ম টিপ দিয়ে দিলাম। কনফার্ম টিপ দেওয়ার পর আমার কিন্তু পেমেন্ট মেথড অ্যাড করা হয়ে গেছে। হ্যাঁ, তো আমার কিন্তু আগে থেকেই পেমেন্ট মেথড অ্যাড করা আছে। তো আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে পেমেন্ট মেথড অ্যাড করে দিলাম। তো দেওয়ার পর আমি মনে করেন যে স্যাম্পল এখানে কিন্তু আবার লিমিট দেওয়া আছে। হ্যাঁ, যে আপনি সর্বোচ্চ কত টাকা পর্যন্ত কোন বায়ারের কাছে আপনি কত ডলার বিক্রি করতে পারবেন। হ্যাঁ, এখানে অবশ্যই লিমিট দেওয়া আছে এবং কি আপনারা দেখে শুনে অবশ্যই সেল করবেন। আপনি দেখতে হবে যে এই বায়ারটা যেমন মেহেদি হাসান, হ্যাঁ, এই বায়ারটা কতটা অর্ডার নিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এবং কি কত পার্সেন্ট পর্যন্ত এবং কি আপনার বিকাশে টাকা আসা পর্যন্ত কত মিনিট সময় নেবে, এটা কিন্তু তারা সব স্টেপ টু বাই স্টেপ বলে দিয়েছে। হ্যাঁ, তো আপনি মনে করেন না যে আপনার কম টাকা, হ্যাঁ, আপনি অল্প কিছু টাকা আপনি মানে বিকাশে আনবেন, তো আপনি আগে খুঁজতে হবে যে অল্প কিছু টাকার জন্য আমি এখানে লিমিট খুঁজতে হবে। যে আগে আপনি লিমিট খুঁজবেন যে এখানে অল্প কোথায় আছে। হ্যাঁ, এবং কি এই যে যেমন দেখুন এই যে সর্বনিম্ন এখানে 5,000 টাকা আপনার লিমিট আছে। তো আবার মানে বাইন্যান্সে মানে খুব কম, ঠিক আছে? হ্যাঁ, বাইন্যান্সের লিমিটটা একটু বেশি, ঠিক আছে? হ্যাঁ, মানে খুব কম আর কি। যদিও পাওয়া যায় তাহলে এটা অবশ্যই আপনাকে ভালো একটা বেনিফিট দেয় না, ঠিক আছে? দেখা গেছে অন্যরা 24 করে পেয়েছে, আপনাকে 20 করে দিবে। এই যে দেখেন লিমিট, আপনি সর্বনিম্ন 1,000 থেকে 28,000 টাকা আপনি সেল করতে পারবেন, মানে 28,000 টাকার ডলার আপনি বিক্রি করতে পারবেন। তো আমি যখন এখানে সেল বাটনে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এখানে কিন্তু চলে এসেছে, ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখেন আমার এখানে কিন্তু পেমেন্ট মেথড অ্যাড করা আছে এবং কি তারা কিন্তু তাদের যে নিয়মগুলো এগুলো কিন্তু বলে দিয়েছে যে আপনারা কিভাবে টাকা নেবেন, কিভাবে কি করতে হবে। হ্যাঁ, অবশ্যই তাদের সাথে আপনি যোগাযোগ করতে হবে। তো এখানে কিন্তু আমার বিকাশ নাম্বারটা অ্যাড করা আছে। তো অ্যাড করা আছে, আপনার যখন এই যে এখানে ম্যাক্স দিয়ে দিবেন আপনার সমস্ত ইউডিটিগুলো এখানে শু হয়ে যাবে। এই আপনার সমস্ত ইউডিটিগুলো শু হয়ে যাবে। মনে করেন আপনি $15 বিক্রি করবেন, এই $15 দিয়ে আপনি এভাবে দিয়ে দিলেন। হ্যাঁ, দিয়ে এরপরে এখানে ওয়ার্ডারে ক্লিক করবেন। ওয়ার্ডারে ক্লিক করার পরে আপনার এটা তার কাছে যখন আপনি এখানে আবার এখানে মেসেজ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তো এভাবেই কিন্তু আপনারা সেল করতে পারবেন। সেল করে আপনাদের পকেট পর্যন্ত টাকা আনতে পারবেন এবং কি যখন বাই করবেন তখন বাইয়ের ক্ষেত্রে কিন্তু সেম বিষয়টা হবে। যেভাবে সেল করবেন সেভাবে বাইও করতে পারবেন। যদি আপনার বিকাশে টাকা থাকে তাহলে আপনি বায়ারদের কাছ থেকে ডলারও কিনতে পারবেন। তো আশা করি এই ভিডিওতে মোটামুটি বুঝতে পেরেছেন। এভাবে আরও যেন আপনাদেরকে বুঝাতে পারি, ঠিক আছে? হ্যাঁ, বা আরও আপনাদেরকে নতুন নতুন আপডেট দিতে পারি, সেই জন্য অবশ্যই সাপোর্ট করবেন। কারণ ভাই যদি সাপোর্ট যদি না করেন তাহলে আমাদের তো মনে করেন না যে ভিডিও বানানোর ইচ্ছে থাকবে না। তো অবশ্যই সাপোর্ট করবেন। আর সাপোর্ট করার পরে আমাদের ছোট্ট একটা মনে করেন যে টেলিগ্রাম
চ্যানেল আছে ওই চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন, কারণ আমরা সকল প্রকার ইয়ারড্রপ, হ্যাঁ, সকল প্রকার মাইনিং আমরা ওই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। এবং কি আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে সরাসরি পার্সোনালে নক করবেন, আমরা অবশ্যই আমাদের অ্যাডমিনের সাহায্যে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।